থাকার কারণে আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাইলেন। আল্লাহর নবীজির চেহারার দিকে তাকায় বলতেছেন, পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবীজির চেহারার দিকে আমি তাকাইলাম, নবীর চেহারা কেমন গো? ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবীজির চেহারা সম্পর্কে তোমাদের ধারণা আছে কি? আম্মা জানা আয়েশা বলেন, লালা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মা আয়েশা আল্লাহর নবীজির চেহারা সম্পর্কে বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর একটা সূর্য আছে, এই সূর্যটা চাইতে আমি আয়েশার সূর্যটা হলো শ্রেষ্ঠ। হে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর সূর্যটা প্রতিদিন ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন আসরের পরে উদিত হয়। আল্লামা হাসান বলেন, আমার আল্লাহ পাক আপনার চেহারাটারে এমন সুন্দর করে বানাইছেন, নবী গো এমন সুন্দর চেহারা এই পৃথিবীর জগতে আর কারো নাই। আমার এত সুন্দর চেহারা এই পৃথিবীতে থাকবে কেমনে? ও নবীজি, এইরকম সুন্দর চেহারার অধিকারী কোন সন্তান এই পৃথিবীর জগতে কোনো মা জন্ম দিতে পারে নাই। নবী গো, আল্লাহর কুদরতি হাত দ্বারা আপনার চেহারাটা বানাইছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, উকবা ইবনে আবি মুঈত বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার বন্ধুদের সাথে যখন আল্লাহর নবীজির সামনে হাজিরা দিলাম, একবার আমি নবীজির চেহারার দিকে তাকাই, একবার আমি আকাশের সূর্যের দিকে তাকাই। আল্লাহর কসম করে বলি, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার বন্ধুদের চেহারার দিকে তাকাই, একবার আমি নবীজি মুহাম্মদের চেহারার দিকে তাকাই, আরেকবার আমি আকাশের সূর্যের দিকে তাকাই, আরেকবার আমি পৃথিবীর সৃষ্টির দিকে তাকাই। কসম করে বলি, আল্লাহর নবীজির চেহারাটা পৃথিবীর সূর্যের চাইতে আরো বড় উজ্জ্বল। এই পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ এই পৃথিবীতে যা সৃষ্টি করেছেন, এই সবগুলো চাইতে আল্লাহর নবীজির চেহারাটা সুন্দর। কিন্তু রে মানুষেরা, খারাপ বন্ধুদের সাথে আমি সংস্রব গ্রহণ করার কারণে, তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করার কারণে, আমার নেতৃত্ব টিকে রাখার কারণে আল্লাহর নবীজির চেহারার দিকে আমি তাকাইলাম, আর নবীজির চেহারাতে আমি থুতু নিক্ষেপ করলাম। আল্লাহ থুতু নিক্ষেপ করে বললাম, মুহাম্মদ, আমি তোমার ধর্ম ছেড়ে দিয়েছি, আমি তোমার ধর্ম ছেড়ে দিয়েছি, আমি তোমার ধর্ম ছেড়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, এই উকবা ইবনে আবি মুঈত বলেন, হে পৃথিবীর মানুষেরা, খারাপ বন্ধুদের সাথে আমি বন্ধুত্ব গ্রহণ করার কারণে, আমার নেতৃত্ব টিকে রাখার কারণে, আমার ক্ষমতা টিকে রাখার কারণে আমি আল্লাহর নবীজির চেহারা পর্যন্ত থুতু দিতে বাধ্য হয়েছি। এই জন্য পৃথিবীর মানুষেরা, খারাপ বন্ধুদের সাথে সংসব গ্রহণ করবা না, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব গ্রহণ করবা না। এরা তোমার ঈমান পর্যন্ত বাহির করে দিবে, মন্দ কাজ করতে তোমাকে বাধ্য করে দিবে, তোমার ভিতর থেকে তোমার ঈমানের উপর আঘাত আনবে। আজকে পৃথিবীর জগতে